This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি শুরু করছি পাঁচ কথা। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের ছক। ইডির উপর হামলার ঘটনায় সিবিআই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ আজ বসিরহাট আদালতে যাওয়ার পথে নাজাটের বয়ারমারিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা ট্রাকে। গুরুতর জখম ভোলানাথ ঘোষ, মৃত্যু তার ছোট ছেলে এবং গাড়ির চালকের। দুর্ঘটনার সময় কাছেই দাঁড়িয়ে ছিল একটা বাইক। দুর্ঘটনার পর সেই বাইকে চেপে পালায় ট্রাক চালক, এমন দাবি প্রত্যক্ষদর্শী। আপনারা জানেন, শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, আর সেই ভোলানাথ ঘোষকে কি খুনের ছক? কারণ এমনই অভিযোগ করা হচ্ছে ভোলানাথ ঘোষের পরিবারের তরফে এবং ভোলানাথ ঘোষের যে গাড়ির চালক তার পরিবারের তরফে। ইডির উপর হামলার ঘটনায় সিবিআই মামলার অন্যতম সাক্ষী এই ভোলানাথ ঘোষ আজকে বসিরহাট আদালতে যখন যাচ্ছিলেন, সেই বসিরহাট আদালতে যাওয়ার পথে নাজাটের বয়ারমারিতে ভোলানাথ ঘোষের গাড়িতে গুরুতর ধাক্কা ট্রাকের। এবং যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ট্রাকের ধাক্কা শুধু একবার নয়, ওই গাড়িতে পরপর দুবার ধাক্কা দেওয়া হয়েছে ভোলানাথ ঘোষের গাড়িতে। গুরুতর জখম ভোলানাথ ঘোষ এবং তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ, তার মৃত্যু হয়েছে ভোলানাথ ঘোষের গাড়ির চালকের। দুর্ঘটনার সময় কাছেই একটা বাইক দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার পর সেই বাইকে করে চেপে পালায় ঘাতক ট্রাকের চালক, এমনই দাবি করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের তরফে। সকাল 8:30 নাগাদ নাজাটের বয়ারমারিতে গাড়িতে ধাক্কা ট্রাকে। সরবেরিয়ার দিক থেকে ভোলানাথ ঘোষের গাড়ি আসছিল, উল্টো দিকে মালঞ্চর দিক থেকে ট্রাক আসছিল। লেন বদলে ট্রাকটি গাড়িটির ডান দিকে এসে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় নয়নজুলিতে গাড়িটি পড়ে যায়। মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের। আর দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে একটা বাইক আসে। বাইকে করে ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাক চালক শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা, এমনই দাবি ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের। আর শাহজাহানের নির্দেশে গাড়িতে ধাক্কা ট্রাকের, এমনও দাবি বিশ্বজিতের। শুনুন। ঠিক রাস্তার যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা যে লেনটাতে দাঁড়িয়ে রয়েছি, এদিক থেকে যদি গাড়ি আসে, অর্থাৎ সেই গাড়ি সরবেরিয়ার দিক থেকে আসবে এবং আমার পেছনের দিকে যদি সোজা চলে যায় তাহলে কিন্তু ঘটকপুকুর, অর্থাৎ এই যে নীল রঙের প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে, যারা দুজন বসিরহাট কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তারা এই লেন ধরেই কিন্তু যাচ্ছিলেন সরবেরিয়ার দিক থেকে ঘটকপুকুরের দিকে। আর উল্টো দিকের এই যে বাইক বা টোটো যে গাড়িগুলো আসতে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু সমস্ত মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছে, ঠিক উল্টো দিকের লেন ধরে। আর সকাল 8:30 নাগাদ এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করেন, অর্থাৎ এই লেনে, অর্থাৎ ডান দিকের এই লেনে যখন ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, বাঁ দিকের উল্টো দিকের লেন থেকে এই যে লরি, সেই লরিটি প্রায় 100-র কাছাকাছি গতিবেগ নিয়ে তার উল্টো দিকের লেনে এসে এই প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারেন। ডান দিকে কিন্তু সেই নয়নজুলি রয়েছে এবং জলের মধ্যে এই মুহূর্তে সেই ট্রাকটি, যে ট্রাকটি ধাক্কা মেরেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ হিসাবে সামনে উঠে আসছে, সেই ট্রাকটি যেমন একদিকে জলের মধ্যে পড়ে রয়েছে, আর সেখান থেকে কিছুটা দূরেই কিন্তু নীল রঙের সেই প্রাইভেট গাড়িটি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, যার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ, যার ইতিমধ্যেই এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে। এমনকি এই প্রাইভেট গাড়ির যিনি, যার গাড়ির চালক ছিলেন, তারও কিন্তু মৃত্যু হয়েছে। তবে এই ভোলানাথ ঘোষের গাড়ি যে দুর্ঘটনার কবলে পড়লো, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন সামনে উঠে আসছে। তার কারণ, ইতিপূর্বে এই শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সিবিআইয়ের তরফ থেকে বিভিন্ন সময় কিন্তু যে অভিযোগ সামনে তুলে ধরা হয়েছিল যে শেখ শাহজাহান জেলে বসে থাকলেও তার যারা ঘনিষ্ঠ বা অনুগামীরা রয়েছেন, তারা কিন্তু নানাভাবে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এমনকি আজকে এই যে দুর্ঘটনায় যে ভোলানাথ ঘোষের ছোট ছেলের মৃত্যু হয়েছে, তার বড় ছেলে তিনিও কিন্তু ঠিক
একই ধরনের চাঞ্চল্যকর দাবি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করেছেন। এমনকি তারা যেতে দাবি করছেন যে ইতিপূর্বেও একাধিকবার বা বিভিন্ন সময় তাদেরকে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়েছে। এমনকি আজকেও সকাল থেকে বিভিন্নভাবে তাদের উপরে নজরদারি চালানো হচ্ছিল বা ফলো করা হচ্ছিল। এমনকি তিনি যেটা আরও চাঞ্চল্যকর দাবি করেছিলেন এই ভোলানাথ ঘোষের বড় ছেলে, তিনি যেটা বলছেন যে শাহজাহান শেখ তিনি জেলে বসে থাকলেও তার অঙ্গুলি হেলনেই কিন্তু এই সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে যাবতীয় কর্মকাণ্ড ঘটে চলেছে। দুর্ঘটনা নয়, চক্রান্ত করে গাড়িতে ধাক্কা, ভাইকে খুন করা হয়েছে, জেলে বসেই বাবাকে খুনের ছক বসেছিল শেখ শাহজাহান। এমনই বিস্ফোরক দাবি যখন সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের। তার কি বলছেন, কি অভিযোগ করা হচ্ছে যে এর আগেও বাবাকে একাধিকবার হুমকি দিয়েছিলেন শেখ শাহজাহান। এবার তার অনুগামী সবিতা রায় এবং মুসলিম শেখকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে জেলবন্দি শেখ শাহজাহান। এমনই বিস্ফোরক অভিযোগ সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের। শুনুন। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কাজসাজি করছে, ওর কাজসাজি এটাই। নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা কি দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। খুন, ষড়যন্ত্র, দুর্ঘটনা কিছু খুন করেছে। কে করেছে জানাবেন? শাহজাহান শেখের ইন্ধনে সবিতা, মুসলিম শেখ, ওদের ছেলেপুলে দিয়ে খুন করেছে, আর কেউ কিছু না। আপনার বাবা একজন শেখ শাহজাহান কি জেলে বসেই এই সমস্ত সব করে। আপনার বাবা একজন সাক্ষী, সিবিআই কি আপনার কোনো প্রোটেকশন দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল? না, নিরাপত্তা নেই, চাই মানে নেই। সিবিআই কে কি আপনারা জানাবেন গোটা বিষয়টা নিয়ে, যে আপনাদের আশঙ্কা রয়েছে? আমরা সবাইকেই জানাবো। মিথ্যে অভিযোগ করেছে মুসলিম শেখ, ওসব কাজ করার লোক আমরা নই, এমনই মন্তব্য মুসলিম শেখের। ভিত্তিহীন অভিযোগ করছে এমনই মন্তব্য সবিতা রায়। এটা দুর্ঘটনা, পুলিশ তদন্ত করুক, এমনই মন্তব্য করছেন সবিতা রায়। আমরা এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। আমার এর মধ্যে কোনো, আমি ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি সাজলো, অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে, অভিযোগ করছে, এটা পুরো ভিত্তিহীন। তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে, তদন্ত তো আছে, তদন্ত করুন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো না, ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, তদন্ত করুন, তদন্ত যদি হয়। এই শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চল, কারণ ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লাকে ধরতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে নাজার থানার পুলিশ। কার বাইকে চড়ে পালালো এই আলিম মোল্লা? উত্তর মিলবে কি তাহলে সিসিটিভি ফুটেজে? শেখ শাহজাহান মামলার অন্যতম প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি অ্যাক্সিডেন্টের ঘিরে নয়া তথ্য পুলিশের হাতে। আদতে এই ঘটনার পিছনে কে বা কারা আছে, সে কারণের জন্যই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নেজাট থানার পুলিশ আধিকারিকরা। এবং যেখানে ঘটনাস্থল অর্থাৎ ঘোষের মোড়ের রাস্তার ধারে, সেখানে যেভাবে একটি ট্রাক এসে ভোলানাথ ঘোষের গাড়িতে আঘাত করে, তারপরে দুজনার মৃত্যু হয়, সেই ঘটনার পরবর্তীতে ইতিমধ্যেই সিসিটিভি সংগ্রহ করার কাজ শুরু করেছেন নেজাট থানার পুলিশ আধিকারিকরা। এবং এই ঘোষের মোড় এলাকা থেকে একদিকে কলকাতা অভিমুখে এবং দুই দিকে সন্দেশখালী অভিমুখে দুটি জায়গাতে সিসিটিভি লাগানো আছে। একটি কলুর মোড় এলাকার মাদ্রাসাতে, অপর দিকে বয়ারমারির একটি পেট্রোল পাম্পে সিসিটিভি লাগানো আছে। এখন তদন্তকারীরা সেই সিসিটিভি সংগ্রহ করে দুটি বিষয় পরিষ্কার করতে চাইছেন বলেই কিন্তু সূত্রের খবর। এক, এই ঘাতক ট্রাকটির গতিবিধির ওপর নজর দিতে চাইছেন পুলিশ আধিকারিকরা, এবং দ্বিতীয়ত যে বাইকে করে ঘাতক গাড়ির ড্রাইভার
পালিয়েছিলেন আদতে সে কে এবং কার বাইকেই করেই তিনি পালিয়েছিলেন, এই সিসিটিভি সংগ্রহ করেই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন নাজার থানার পুলিশ আধিকারিকরা। এখন দেখার তদন্তের স্বার্থে এই সিসিটিভি কতটা উপযুক্ত প্রমাণ হিসাবে হাতে আসে পুলিশের কাছে। দেবব্রতর সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, সন্দেশখালী। খালি লরি আসছিল, তালতলা মোড়ের পর থেকেই বেপরোয়া গতি, তারপরে রং সাইড দিয়ে এসে গাড়ির ডান দিকে সজোরে ধাক্কা মারে লরিটি। দুর্ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ মৃত গাড়ির চালকের বাবা। অ্যাক্সিডেন্ট, রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট। এবার ওই গাড়িটা খালি গাড়ি, সাধারণত এদিক দিয়ে বালি নিয়ে আমাদের ওদিকে গাড়িগুলো যায়, এদিক দিয়ে বালি নিয়ে যায়, লোড গাড়ি যায়, কিন্তু খালি গাড়ি যাচ্ছিল। তালতলা মোড়ের পর থেকে গাড়ি বেপরোয়া গতি হয়ে যায়। যারা পিছনে বাইক ছিল তারা বলল যে এই ব্যাপার, গাড়িটা একদম আমাদেরকে গাড়ি সাইড দিচ্ছিল না, পিছনে বাইকগুলো আসতে থাকে। তারপরে এখানে এসেই এদের গাড়িতে একদম সজোরের ডাইনে রং সাইডে গিয়ে একেবারে মেরে দেয়। সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আমার হয়, যেহেতু রং সাইডে মেরেছে, গাড়ির সামনেও মারেনি। অল্টো গাড়িটা যদি সামনাসামনি মারতো সেটা আলাদা জিনিস। কোথায় মেরেছে? সাইডে মেরেছে। গাড়িটা স্পটে দেখলে, তদন্ত হলেই প্রশাসন বুঝতে পারবে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা কি রাজ্য প্রশাসন তদন্ত করলে হবে নাকি সিবিআই? প্রশাসন যেই তদন্ত করুক, আমি সবার উপরে আস্থা আছে, যে তদন্ত করবে আমি মেনে নেবো যে আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভোলানাথ ঘোষের সাক্ষ্য আটকাতে জেলে বসেই ঘুরে চক শাহজাহান শেখের। এ যেন আদতে একটা সিনেমার চিত্রনাট্য। 2023-এ সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় শেখ শাহজাহান আর তার অনুগামীদের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই। আর সেই মামলার অন্যতম সাক্ষী একদা শাহজাহান ঘনিষ্ঠ ভোলানাথ ঘোষ। শাহজাহানে অনেক কুকীর্তি এই ভোলানাথ ঘোষের জানা, সেই জন্যই কি তাকে দুনিয়া থেকে সরানোর ছক কষেছিল শেখ শাহজাহান? এই প্রশ্নটাই উঠছে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সুজয়ের কাছ থেকেই এর উত্তর খোঁজার চেষ্টা করব। সুজয়, আর খুব স্বাভাবিকভাবে যেভাবে ঘটনাক্রম এবং ভোলানাথ ঘোষ এবং ভোলানাথ ঘোষের গাড়ির চালকের পরিবারের তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে না, এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র, চক্রান্ত, মারার জন্য টার্গেট করাই হয়েছিল। ভোলানাথ ঘোষের ছেলে যেটা জানালেন বিশ্বজিৎ ঘোষ, যে তারা মনে করছেন যে জেল থেকে শাহজাহান শেখ গোটা পরিকল্পনাটি করিয়েছে। তার কারণ তাদের দাবি যে শাহজাহান শেখ এখনো নিয়মিত জেলে থাকার পরেও তার পরিবার এবং তার অনুগামীদের সঙ্গে নিয়মিত কথা বলে এবং কার্যত সন্দেশকারীটা এখনো শাহজাহান নিজেই জেল থেকে পরিচালনা করে বলে ভোলানাথ ঘোষের পরিবার অভিযোগ করছে। এক্ষেত্রে যেভাবে দুটো নাম উঠে আসছে, একটা সবিতা রায় আর মুসলিম শেখ, একেবারে এই দুজনকে দিয়ে শাহজাহানের নির্দেশে এই দুজন কাজটি করিয়েছে, পরিকল্পনা করিয়েছে, তেমনটাই তার ছেলেরা অভিযোগ করছে। এবং ঘটনাক্রম যেভাবে ঘটেছে সেটাও কিন্তু একেবারে এটা যে দুর্ঘটনা বাইরে অন্য কিছু হতে পারে সেটা যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তেমনটাই কিন্তু একাংশ মনে করছে, তার ঘনিষ্ঠ একাংশ। তাদের বক্তব্য, ফাঁকা ট্রাক ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে ফাঁকা মালবোঝাই ট্রাক ব্যবহার করা হয়নি। কারণ মালবোঝাই ট্রাক দ্রুত স্পিড নিতে পারে না, দ্রুত গতি নিতে পারে না, বা দ্রুত চালানো সম্ভব নয় ওই রাস্তায়। তাই ফাঁকা ট্র্যাক ব্যবহার করেছে এবং অন্তত 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রাকটি ছোটানো হয়েছে। এবং যেখানে ঘটনা, যদি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতো বা ব্রেক ফেল হয়ে থাকতো তাহলে রাস্তায় অন্তত কোনো স্কিড মার্ক থাকতো। রাস্তায় কিন্তু কোনো স্কিড মার্ক পাওয়া যায়নি। সেখান থেকে তাদের বক্তব্য, ইচ্ছাকৃত লেন বদলে গাড়িটিকে টার্গেট করে, ভোলানাথ ঘোষের গাড়িটিকে টার্গেট করে এমনভাবে ধাক্কা মারা হয়েছে যে ধাক্কা মারার পর সেটিকে ঠেলে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে যাতে তারা মারা যায়, অর্থাৎ মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করেছেন, এমনটা পরিবারের সদস্যরা দাবি করছেন। এবং এর যেহেতু তিনি সিবিআই এবং ইডি যে শাহজাহান শেখের বিরুদ্ধে যে তদন্ত করছে সেই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী, এবং সেই মামলায় খুব শীঘ্রই চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তাই তার আগেই এরকম একটি ঘটনা ঘটানো হয়েছে বলেও পরিবারের সদস্যরা অভিযোগ করছে। এখন দেখার যে ভোলানাথ ঘোষ তিনি আর কিছু সময়ের মধ্যেই থানায় গিয়ে, অর্থাৎ পুলিশের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করবেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ কি মামলা রুজু করে এবং তদন্ত কোন পথে এগোয় সেটাই দেখার। ধন্যবাদ। রেখা পাত্র তার বক্তব্যে গোটা ঘটনা নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে। শাহজাহানের যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশকারী কত বড়
যে কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে। যে ঘটনা ঘটেছে মর্মান্তিক, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। লরিটিও উল্টে গেছে। যতক্ষণ না পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, সত্যি জানা যাচ্ছে, তার আগে কোনো অ্যাডভার্স মন্তব্য করা এই কারণেই সমীচীন না। কারণ সন্দেশখালীর সময় তো আমরা দেখেছিলাম মিথ্যের বিনির্মাণ, কিভাবে রেপই হয় নাই তাকে শুভেন্দুদা রেপে কনভার্ট করে দিছে। এই স্টেটমেন্ট দিয়েছিলেন বিজেপি 2-এর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। তাহলে যেখানে রেপই হয়নি সেখানে দেখুন পিঠে ভাজার গল্প তৈরি হয়ে গেছিল, সেইখানে একের পর এক মিথ্যের বিনির্মাণ হয়েছিল। তার জন্য এটা সত্যিকারের দুর্ঘটনা নাকি কোনো অন্তর্ঘাত রয়েছে, নাকি পেছনে কোনো অন্য কারণ রয়েছে, পুলিশ তদন্ত করে বের করুক। নিছক দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত নাকি ষড়যন্ত্র চক্রান্ত, টার্গেট করে গোটা পরিকল্পনা, অর্থাৎ যাকে ঘিরে এত কিছু, সেই ভোলানাথ ঘোষ কি বলছেন? তিনি বলছেন দুর্ঘটনা নয়, এটা আমাকে খুনের পরিকল্পনা ছিল, এমন অভিযোগ করছেন শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। 5-7 দিন আগে একটা খবর পেয়েছিলাম, কিন্তু দিনের বেলায় কোর্টে যাব এত বড় কিছু হবে ভাবতে পারিনি। দুর্ঘটনা নয়, পরিকল্পনা করেই ধাক্কা, এমনই দাবি ভোলানাথ ঘোষের। তিনি কি বলছেন? তিনি বলছেন যে তিনি সামনের সিটে ছিলেন, ড্রাইভারের পিছনের সিটে ছেলে ছিল, যেদিকে ছেলে বসেছিল সেদিকেই ট্রাক নিয়ে ধাক্কা মারে আলিম। হাসপাতাল থেকে বেরিয়ে বিস্ফোরক, শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। মারার প্ল্যান এই যে ভেতরে আছে 9টা 5-এর ভিতরে বয়ারমারি পারমিশি করে পড়ে। চক্রান্তটা কে করলো? এক্ষুনি আমি মিডিয়া করবো না, একটু চিন্তা করলেন। ভিতরে যে আছে ওখান থেকে ঘুরে এসে আমার সবাই 3-4 জন আছে, আর যে করতে এসছে তার সবাই দিয়ে দিচ্ছে। আমার কাছে 5-7 দিনের একটা হালকা খবর পেয়েছিলাম, কোর্টে যাবো দিদি বেলায় গাড়ি নিয়ে। এই প্রোগ্রাম থেকে পরিকল্পনা এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, প্রশাসনের প্রতি আমার ভরসা আছে। আপনি কি সামনের সিটে বসেছিলেন? সামনে। আর ছেলে পিছনে সিটে বসেছিল। আচ্ছা, বসিরহাট আদালতে কোন কেসে যাচ্ছিলেন? বসিরহাট আদালতে আমি যখন আমার কাছে তাড়িয়ে দেয় একটা মিথ্যে রেপ কেস ছিল, তার ট্রায়াল ছিল, সেই কেসে যাচ্ছিলাম। এবার যে খবরের দিকে নজর রাখবো, স্কুলের মধ্যে ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলে ভাঙচুর, রাস্তা অবরোধ ছাত্রীদের। বনগাঁর গাড়াপোতা উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। ভাঙচুরের পর স্কুলের সামনে বনগাঁ বাগদা রোড অবরোধ করে চলে বিক্ষোভ। দীপঙ্কর আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান একটা স্কুলে, ঠিক কি ঘটেছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকেই বা কি জানা যাচ্ছে? রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দেখো, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় গাড়াপোতা স্কুলের এক ছাত্রীর, ওই স্কুলেরই এক শিক্ষাকর্মী সে শ্লীলতাহানি করেছে, এই অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের বিরুদ্ধেই কিন্তু স্থানীয় মানুষজন তারা এবং তার সঙ্গে অভিভাবকরা, ছাত্রছাত্রীরা তারা সকলে মিলে প্রতিবাদ জানান, রাস্তার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভয়ঙ্কর অবস্থা হয়, সেই বিক্ষোভে দীর্ঘক্ষণ ধরে পুলিশ তাদেরকে তোলার চেষ্টা করেন, অভিযুক্তকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু কোনোভাবেই ছাত্রছাত্রীরা তারা ওঠেনি। এবং আমরা যতটা জানতে পারছি শেষ বেলায় একদম কিছুক্ষণ আগে কিন্তু লাঠি চার্জ করে তাদেরকে লাঠি তাড়া করে, লাঠি ধাওয়া করে, লাঠি চার্জ করে তারপর পুলিশ এই অবরোধকারীদের ওখান থেকে হাঁটিয়ে দেয়। এখন পরিস্থিতি উত্তপ্ত আছে। স্থানীয় মানুষজন যারা এই অবরোধে বা বিক্ষোভে সামিল হয়েছিলেন তাদেরকে উপরে আক্রমণ হয়েছে, এমনটা পুলিশের তো বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এলাকার চূড়ান্ত একটা উত্তেজনা বিশৃঙ্খলা অবস্থা রয়েছে। মূলত স্কুলের এক ছাত্রী, তাকে শ্লীলতাহানি করা হয়েছে স্কুলেরই এক অশিক্ষাকর্মীর বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে কিন্তু এই সকলে মিলে একত্রিত হয়ে তারা রাস্তার উপরে বসেছিলেন বিচার চাইতে, কিন্তু পুলিশ অবশেষে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে। ধন্যবাদ দীপঙ্কর।
আমতায় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি আদালতের। আগামীকাল দুপুর 3টে থেকে সভার অনুমতি দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই যে শুভেন্দু অধিকারীর আমতায় সভার অনুমতি আদালতের তরফ থেকে দেয়া হলো, সেক্ষেত্রে কি কোনো শর্ত আরোপ করা হয়েছে? দেখো, শর্ত সাপেক্ষেই অনুমোদন করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক লোক থাকতে হবে এবং যেখানে প্রথমে পুলিশ এই অনুমতি দিচ্ছিল না, তারপর আগামীকাল এই সভার অনুমতি দেওয়া হয়েছে। দুপুর 3টে থেকে যে সভা করার কথা ছিল সেই সময়টা একই থাকছে। বিচারপতি কৃষ্ণা রাও এই অনুমতি দিয়েছেন মূলত সেখানে যাতে শব্দ দূষণটা মাথায় রাখা হয়, তার জন্য নিয়ম নির্দিষ্ট শব্দ দূষণটা মাথায় রেখে সেই নিয়মাবলী পালন করতে হবে এই সভায়। ধন্যবাদ শ্রাবন্তী।